আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন মুখের এক পাশ বেঁকে গেছে। কথা বলতে গিয়ে বা হাসতে গিয়ে ঠোঁট একদিকে বিশ্রীভাবে ঝুলে পড়ছে, কিংবা মুখের এক পাশে আর নাড়তে পারছেন না। এমত অবস্থায় বিচলিত হয় আমরা এটিকে মাইল্ড স্ট্রোক বলে থাকি। তবে স্ট্রোক বা পক্ষাঘাতের কারণেও মুখ বেঁকে যেতে পারে। তবে সেক্ষেত্রে শরীরের এক পাশে বা একদিকে প্যারালাইসিস বা পক্ষাঘাত হয় তখন সেক্ষেত্রে মুখ বেঁকে যেতে পারে। এছাড়াও মুখ বেঁকে যেতে পারে, সেটিকে আমরা বেলস পালসি বা ফেসিয়াল পালসি বলে থাকি। বেলস পালসি বা ফেসিয়াল পালসি জিনিসটা কি? ফেসিয়াল পালসি হচ্ছে ক্রেনিয়াল নার্ভের যে 7 নম্বর নার্ভটি আছে, সেটি হচ্ছে ফেসিয়াল নার্ভ। এটি যদি প্যারালাইসিস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এটিকে ফেসিয়াল পালসি বলে থাকি। তো দর্শক, ফেসিয়াল পালসির কারণগুলো হচ্ছে ভাইরাল বা বিষাক্ত সংক্রমণের কারণে এই সমস্যাটি হতে পারে, নার্ভটি ড্যামেজ হতে পারে, আঘাতের কারণে, স্ট্রোকের কারণে, ঋতু পরিবর্তনের কারণে, এছাড়াও আমরা আরও নার্ভ ড্যামেজ ইত্যাদি কারণেও এই সমস্যাটি হতে পারে। তো দর্শক, ম্যাক্সিমাম রোগী আমাদের কাছে এসে বলেন যে এই সমস্যাটি থেকে কবে মুক্তি পাবো বা কতদিন সময় লাগবে এটি সুস্থ হতে। তো দর্শক, এটিতে আতঙ্কিত হবার কিছুই নাই। আপনারা যদি সঠিক সময়ে এবং সঠিক ট্রিটমেন্ট গ্রহণ করেন, এটি ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির চিকিৎসা গ্রহণ করলে মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পুরোপুরি কিওর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এছাড়াও যে পেশেন্টগুলো 3 সপ্তাহের মধ্যে কিওর হন না, তারা আশা করা যায় 3 মাস থেকে 2 বছরের ভিতর সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি। আর কিছু ক্ষেত্রে সামান্য কিছু সংখ্যক রোগী পার্মানেন্ট মুখ বেঁকে যেতে পারে। তো দর্শক, এই ফেসিয়াল পালসি হলে যে সমস্যাগুলো দেখা দেয়, সেটি হচ্ছে মুখ একদিকে বেঁকে যায়, 2 চোখ বন্ধ করলে এক চোখ আংশিকভাবে খোলা থাকে, বন্ধ হয় না, কোনো কিছু গিলতে গেলে কষ্ট হয়, আর খাবার মনে হয় যে পাশে প্যারালাইসিস বা যে পাশে পক্ষাঘাত হয় সে পাশে মনে হয় যে খাবার ওখানে জমা হয়ে থাকে। তারপরে হচ্ছে শীষ ফুটাইতে গেলে ফোটে না। তারপরে হচ্ছে মুখে পানি খেলে একদিকে পানি পড়ে যায়। তারপরে হচ্ছে মুখ ব্যথা করে, বেঁকে যায়, নানান সমস্যা হতে পারে। তো দর্শক, এক্ষেত্রে আপনারা যা করতে পারেন সেটি হচ্ছে ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা খাবার থেকে দূরে থাকবেন। তারপরে হচ্ছে সুন্দর পরিবেশে অবস্থান করবেন। এছাড়া আপনারা কিছু এক্সারসাইজ করতে পারেন, যেটা হচ্ছে বেলুন ফুলানো, তারপর সুইংগাম চিবানো, তারপর হচ্ছে চোখ এভাবে মুষ্টি করে আবার ছেড়ে দিবেন, 10 থেকে 15 বার করতে পারেন। এছাড়াও আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কুলকুচি করতে পারেন, ঘন ঘন কুলকুচি অনেক সময় ধরে করতে পারেন। তো এই এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন। এছাড়াও আপনারা অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন। আর আশা করা যায় এই সমস্যাটি যত দ্রুত আপনি চিকিৎসা গ্রহণ করবেন, তত দ্রুত আপনি সুস্থ হবেন। এই সমস্যাটির জন্য আতঙ্ক হবার কিছু নাই দর্শক। আপনারা সঠিক চিকিৎসা গ্রহণ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।